গুড মর্নিং, সুন্দরবন ডে 2 তে তোমাদের সবাইকে স্বাগত। আর গতকাল রাতে ঘুমটা জাস্ট চুমু লেভেলের হয়েছে, আর সকালবেলা উঠে দেখি একদম ওয়েদারটা একদম মিষ্টি বৃষ্টির সাথে আজকের দিনটা শুরু হচ্ছে। ওয়েদারের কথাটা বলি, যদি এরকম একদম মিষ্টি ওয়েদার, মেঘলা আকাশ। প্রতি বছর সুন্দরবনে আসি বাঘ দেখার উদ্দেশ্যে, বাট এবার দুটো জিনিসের উদ্দেশ্যে এসছি, ইলিশ উৎসব আর বাঘ দেখা। দেখো, ইলিশ উৎসবে অলরেডি পার্টিসিপেট করে গেছি, ইলিশ উৎসবে ইলিশ মাছ খেয়েও নিয়েছি, কিন্তু বাঘ এখনো দেখতে পারিনি। আজকের দিনটা পুরো থাকবো বাঘের এরিয়ায়, দেখা যাক বাঘ দেখতে পারি কিনা। লঞ্চে চলে এসেছি আর এসে সিট নিয়ে বসে পড়েছি সাইডে, কারণ বাঘ দেখার উদ্দেশ্যে। আর মেঘলা আকাশ, হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে। আর সুন্দরবন ইলিশ উৎসব বলে কথা, বৃষ্টি তো ভাই হবেই। হ্যালো গাইস, সবাই বাঘ দেখার জন্য অলরেডি বসে আছে, কিন্তু আজকে আমি চ্যালেঞ্জ করেছি, আজকে সন্ধ্যেবেলা অবধি দাঁড়িয়ে থাকবো এবং দাঁড়িয়ে থেকে বাঘ দেখেই ছাড়বো। বিশাল এনার্জি। অ্যান্ড লঞ্চে আসার সাথে সাথে লুচি, ছোলার ডাল আর মিষ্টি সকালের ব্রেকফাস্ট টিফিন দিয়ে দিয়েছে। আমার সাথে একজন রয়েছে যে ঘুরতে এসছে। কেমন লাগছে এই ট্রাভেল ডেস্টিনেশনে খাওয়া দাওয়া এন্ড ঘোরা? খুব ভালো, খুব ভালো। খাওয়া দাওয়া, রান্না বান্না খুবই ভালো। আর থাকার যেখানে থাকতে দিয়েছে খুবই ভালো। ভালো। সুন্দরবন কি এটা ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম। কচুরি আর ছোলার ডাল দুর্দান্ত লাগছে গরম গরম সকালে খেতে। আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে। সাইডে এরকম নেট দিয়ে ঘেরা, যাতে বাঘ না চলে আসে। গাইস, সজনেখালিতে আসার সাথে সাথে আমাকে বাঘ ওয়েলকাম জানাচ্ছে। থ্যাংক ইউ বাঘ মামা। আমাদেরকে এখানে একটা গাইড দিয়ে দিয়েছে, যে গাইড পুরো দেখাবে আর বলবে এখানে অনেক গাছ রয়েছে, সে সমস্ত গাছের সম্বন্ধে বলবে। আর অনেক জীবজন্তু রয়েছে, সেই সমস্ত তাদের সম্বন্ধে বলবে। অ্যান্ড ওয়াচ টাওয়ারে উঠলাম, পুরো সুন্দরবন ম্যানগ্রোভটাকে দেখলাম। আর এখানে ঢোকার সাথে সাথে একটা কুমির দেখলাম আর মৌমাছির চাক দেখলাম, বেশ ভালো লাগলো। এখানে মেনলি দেখার মতো আর কিছুই নেই। এবার অন্য একটা ডেস্টিনেশনে যাব। অবশেষে সুন্দরবন এসে বাঘের দেখা পেয়েছি। ওই যে বাঘ। দেখো, আমরা চাতক পাখির মতো এইভাবে লঞ্চের জানলা দিয়ে তাকিয়ে আছি যে কখন বাঘের দেখা পাওয়া যায়। একদম জঙ্গলের সাইড থেকে আমাদের লঞ্চ নিয়ে যাচ্ছে। আর আজকে ডে 2 তে বাঘ দেখার চান্স 100-এর মধ্যে 40% রয়েছে, যেহেতু বর্ষাকাল। আর বর্ষাতে ওরা জল খেতে আসে নদীর ধারে। তো দেখা যাক দেখতে পারি কিনা। চাতক পাখির মতো বসে থাকি, বাঘ দেখতে পেলে তো তোমাদেরকেও দেখাবো। এখন রয়েছি আমরা সজনেখালি, আর সজনেখালি ওয়াচ টাওয়ারের পরে রয়েছি। বৃষ্টি পড়ছে, সুন্দরবনটাকে পুরো দেখা যাচ্ছে, পুরো না মানে ম্যানগ্রোভ এরিয়াটা পুরো দেখা যাচ্ছে। এই দেখো, জাস্ট হেভি লাগছে। আগ এখান থেকে পার হলে দেখা যাবে এরকম অনেকগুলো ক্রসিং করা রয়েছে, 1, 2, 3, 4। এখানে মিষ্টি জলের পুকুর রয়েছে, এখানে বৃষ্টিতে জল জমে যায়। ভিউটা কিন্তু ভাই একদম নেক্সট লেভেলের ভিউ লাগছে, ঠিক আছে তো? উফ, কেমন লাগছে? হ্যাঁ, আরে হেভি। খাবার চলে এসছে, চিংড়ি মাছের পকোড়া। পকোড়া খেতে খেতে দেখি বাঘ মামা দর্শন পাই কিনা। চারিদিকে তাকিয়ে আছি। গাইস, বাঘ দেখা গেছে। এই যে এই যে এই যে এই যে এইখানে, এই যে এই যে এই যে এই যে বাঘ দেখা গেছে অবশেষে। বাঘের দর্শন কিন্তু পেয়েছি, বাঘের দর্শন পেয়েছি, দাঁড়িয়ে আছে। আরে বসুন, দাঁড়িও না। আমি অল্প এক ঝলক দেখতে পেয়েছি। উজু উজু চলে যাচ্ছে, আরে চলে যাচ্ছে তাড়াতাড়ি। ওই যে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ইস, বাঘের পাটা দেখতে পেয়েছি। ইস, ঢুকে গেল রে, ঢুকে গেল, এইখানে ছিল, ঢুকে গেল।
এখানেই ছিল, এই জায়গাটাতে ছিল। এইখানে পুরো দাঁড়িয়ে ছিল, হ্যাঁ ঢুকে গেল রে। আমি বাঘ বাঘ করছিলাম, সত্যি রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি, একটা সাইড পুরো পাটা দেখেছি, মানে তার আগে 2-3টে লঞ্চ এসে পুরো সামনের থেকে দেখেছি। আমি ক্যামেরা অন করে রেখেছিলাম অনেকটা দূর থেকে, বাট নিজের চোখে রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচা না জঙ্গলে দেখেছি, একটা সাইড দেখেছি। যেই মানে অনেকগুলো লঞ্চ দাঁড়িয়ে গেছে, আমি সচরাচর মরা বাবার দিব্যি খাই না, এখানে লঞ্চে লোক জমে গেছে, আমি নিজের মরা বাবার দিব্যি খেয়ে বলছি রয়্যাল বেঙ্গল টাইগারের আমি একটু অংশ দেখেছি। আমি এটা কোনোদিন একটা ইয়ে করি না। আর আমার ক্যামেরায় হালকা একটু এসছে, কারণ অনেকটা দূর থেকে ক্যামেরাটা জুম করেছিলাম। ফাইনালি রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি গাইস, যেটা হয়তো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। আমি যখন ক্যামেরাটা অন করে রেখেছিলাম, আমি ক্যামেরার দিকে তাকিয়েছিলাম না, আমি জঙ্গলের দিকে তাকিয়েছিলাম। দেন ক্যামেরাটা হালকা উঠে গেছিল, বাট আমি নিজে চোখে, আমি হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আমি নিজে চোখে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছি। আমার মন সাজা, কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। আমি ক্যামেরাটা অনেকটা দূর থেকে জুম করেছি, আর সামনে অনেক গাছ ছিল। অ্যান্ড বাঘটা প্রথমে এই নদীর দিকে তাকিয়েছিল, এত লঞ্চ চলে এসছে, বাঘটা মুভমেন্ট করে আবার জঙ্গলের দিকে রিটার্ন চলে যাচ্ছিল। এখন ওর একটা সাইড অ্যান্ড লাস্টের পাটা অ্যান্ড লেজ টাইট পুরো দেখা গেছে, এটা আমি নিজের চোখে দেখেছি। বাঘ দেখেছি, ফাইনালি রয়্যাল বেঙ্গল টাইগার দেখে পয়সা উসুল ভাই। আমি যদি ফুটেজ তুলতে পারতাম আরও ভালো করে, আমি তোমাদেরকে দেখাতে পারতাম, আমি এটাই করতে পারিনি। তাও আমার ক্যামেরা অন ছিল, আমি তো বাঘের দিকে তাকিয়েছিলাম। আমি একটা ফুটেজ দিয়ে দেবো, দেখো তখন ক্যামেরাটা না গাছের দিকে উঠে গেছিলো, ডাউনে ছিল না। তো ওইটাই জায়গাটায় না মানে পুরো জিনিসটা কেটে ঘা হয়ে গেছে। একটা এই যে বাঘ দেখার পরে হরিণ দেখেছি, এই যে হরিণ। আমরা নেক্সট ডেস্টিনেশন দোবাকি ক্যাম্পে এসেছি। এখান থেকে আমরা একটা ছোট্ট জঙ্গলের ওপর থেকে একটা ফ্লাইওভার রয়েছে, আমরা হেঁটে যাচ্ছি। যে সাইডে ভিউ পয়েন্ট রয়েছে সুন্দর নেট দেয়া, ভিউ পয়েন্ট থেকে ভালো ওই ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে, পুরো ম্যানগ্রোভটাকে দেখা যাচ্ছে এখান থেকে। এখানে হচ্ছে মিষ্টি জলের একটা পুকুর রয়েছে। ও একটা জিনিস খুব ভালো লাগছে, রোদ নেই, ঠান্ডা ওয়েদারে একদম বেশ ভালো লাগছে এটা। আজকে দুপুরের লাঞ্চে প্রথমেই দিয়েছে না কচু বাটা, এত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে, দারুণ। দেখো দুপুরবেলা লাঞ্চে ছিল কচু বাটা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, কাতলা মাছের কালিয়া, তার ইলিশ মাছ ভাপা, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া দুর্দান্ত করলাম। অ্যান্ড নিচে এসে এখন শুয়ে একটু রেস্ট নেবো। পাখিরালয়ে এসেছিলাম, আমাদের লঞ্চটা এখানে থেমেছে, কারণ এখানে মার্কেট রয়েছে, এখানে সবাই কেনাকাটা করে। আমার সাথে দুটো খুদে সাবস্ক্রাইবারের দেখা হয়ে গেছে আমার। ও থাকে কৃষ্ণনগর, ও থাকে মগরা। এর নাম হচ্ছে ক্রিস, এর নাম হচ্ছে সোম। ওকে, ব্লগে রয়ে গেলি, ঠিক আছে, টাটা। বাঘ দেখেছিস? বাঘ আজকে আমি বাঘ দেখেছি, কিন্তু সিরিয়াসলি আজকে আমি বাঘ দেখেছি, সত্যিকারের বাঘ জঙ্গলে। সো গাইস, এই চলে এসছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, গরম গরম চাউমিন। বাহ, খেয়ে নি, খুব খিদে পেয়েছে। এই চলে এসছে রাতের ডিনারে, গরম গরম ফ্রাইড রাইস, আর এই হচ্ছে চিলি চিকেন। ওফ, চিলি চিকেনের সাইজগুলো দেখেছো তো, হেভি। খেয়ে নি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এদিকে সবাই খেতে বসে গেছে। সুন্দরবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে রাতে ডিনার করতে করতে, বৃষ্টি হচ্ছে বাইরে জমজমিয়ে, আর যেই পরিবেশে রয়েছে দারুণ। এখন রাতে ডিনারে চিলি চিকেন রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, তো খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। দারুণ, খাওয়া দাওয়া করে নিই, দেন কথা হচ্ছে। আজকে সুন্দরবনের শেষ ডে, মানে লাস্ট ডে, আর লাস্ট ডের দিন আজকে কিন্তু ইলিশ উৎসব, ইলিশ বিরিয়ানি খাওয়ানো হবে।
আর সকালবেলা উঠে দেখি এরকম বৃষ্টি হচ্ছে বাইরে, ঠিক দারুণ লাগছে। এই হোয়াটসঅ্যাপ, এই ইনস্টা, দারুণ লাগছে। একটা মায়াবী পরিবেশ, সঙ্গে এরকম একটা গ্রাম্য টাচ, আর এই সকালের ঝমঝমিয়ে বৃষ্টি বর্ষাকালে, দারুণ দারুণ। অ্যান্ড এই চলে এসছে সুন্দরবন ইলিশ উৎসব 2024-এর ইলিশ বিরিয়ানি। আমাদেরকে ইলিশ বিরিয়ানি দিয়ে দিয়েছে, আর এই ইলিশ বিরিয়ানি না বাড়ি ফেরার দিন দেয়, ঠিক আছে। আর আমি একটু এক্সাইটেড ছিলাম সুন্দরবনের এই ইলিশ মাছের ইলিশ বিরিয়ানিটা খাওয়ার জন্য। ইলিশ বিরিয়ানির সঙ্গে রয়েছে চিকেন চাপ, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার সময় অল অপশন ডাউন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। আর যারা সুন্দরবনে যেতে চাও ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নম্বর আছে, সমস্ত কিছু আছে, তোমরা একবার চেক আউট করে নিও। আজকের মতো ভাই, দেখা হচ্ছে নতুন একটা ট্রাভেল ব্লগের সাথে।